অবশেষে ট্যুরিস্ট ভিসায় ভারত বাংলাদেশ সমঝোতা চুক্তি। দিল্লির হাইকমিশন থেকে নরেন্দ্র মোদীর কড়া বার্তা। নরেন্দ্র মোদী ও ইউনূস সরকারের মধ্যে অবশেষে বৈঠক সম্পাদিত। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত, ট্যুরিস্ট ভিসার কার্যক্রম এই মাসের প্রথম সপ্তাহ থেকে। ট্যুরিস্ট ভিসার বিজ্ঞপ্তি প্রকাশ, তারই বিস্তারিত আমরা আলোচনা করব ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিসা প্রত্যাশী ভাই ও বোনেরা, আমরা ইন্ডিয়ান ভিসা ও পাসপোর্ট প্রসেসিংয়ের কাজ করে থাকি, তাই সবার আগে আমাদের হাতে খবর থাকে। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিসা রিলেটেড সব তথ্য জানুন আমাদের চ্যানেল থেকে। চলুন কথা না বাড়িয়ে ইন্ডিয়ান হাইকমিশন থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে তা আমরা জেনে নিই। হাই কমিশন অফ ইন্ডিয়া থেকে জরুরি বিজ্ঞপ্তি, সদ্য সংবাদ। এটা কিন্তু আজকের অর্থাৎ ১ আগস্ট ২০২৫ সকাল ৯ ঘটিকায় প্রকাশিত হাই কমিশন অফ ইন্ডিয়া, যেটা ইসলামাবাদে অবস্থিত, সেখান থেকে প্রকাশিত। ট্যুরিস্ট ভিসায় আবেদন করবেন যেভাবে, তার সম্পূর্ণ বিবরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এখানে একটা আপনাদের উদ্দেশ্যে খুশির খবর বলা যাক। বাংলাদেশের শুধুমাত্র হিন্দু সম্প্রদায় ভাই বোনদের জন্য সামনে যে দুর্গাপূজা আসতেছে, সেই দুর্গাপূজা উপলক্ষেই দুটি বিশেষ ভিসা চালু করতে যাচ্ছে ভারত সরকার, এমন তথ্য বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিতে সে দুটি ভিসা হলো টিএস ভিসা এবং ফেডেক্স ভিসা, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এ দুটি ভিসা রিলেটেড সব তথ্য আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। কভারিং লেটার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, বিজ্ঞপ্তিতে বলা নিচের নিয়মগুলো অনুসরণ করুন। ১ নাম্বার, আপনি কোন পেশার সাথে জড়িত? আপনি কি চাকরিজীবী, শিক্ষকতার সাথে জড়িত? আপনি কি ব্যবসা বাণিজ্যর সাথে জড়িত? আপনি কি কৃষক, নাকি স্কুল কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র? তার প্রমাণপত্র আপনাকে প্রদান করতে হবে। ২ নাম্বার, আপনি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা কিনা এবং কোন জায়গায় বসবাস করেন তার প্রমাণপত্র আপনাকে প্রদান করতে হবে। ৩ নাম্বার, আপনার সাথে যদি কোনো শিশু ভ্রমণ করতে চায়, তার যদি এনআইডি অর্থাৎ বাংলাদেশ জাতীয় পরিচয়পত্র না থাকে, সেক্ষেত্রে তার জন্ম নিবন্ধন কার্ড এবং আপনার এনআইডি কার্ড প্রদান করতে হবে। ৪ নাম্বার, ইন্ডিয়ায় যদি আপনার কোনো নিকটতম আত্মীয়-স্বজন বসবাস করে এবং সেখানে নাগরিকত্ব গ্রহণ করে থাকেন, তার প্রমাণপত্র আপনাকে প্রদান করতে হবে এবং তিনি ভারতের কোন জায়গায় বসবাস করেন তার সচল একটি ফোন নাম্বার আপনাকে প্রদান করতে হবে। যদি না থাকে, সেক্ষেত্রে প্রদান করতে হবে না। ৫ নাম্বার, আপনার বাসার বিদ্যুৎ বিলের কাগজ, যা অবশ্যই ২ মাসের অধিক নয়। আপনার যদি রেশন কার্ড থাকে এবং কোন রেশন পেয়ে থাকেন, এগুলো প্রদান করতে হবে। ৬ নাম্বার, সদ্য তোলা পাসপোর্ট সাইজের আপনার রঙিন ছবি প্রদান করতে হবে। ৭ নাম্বার, ভিসা ফি ৫১৫ টাকা এবং সার্ভিস চার্জ ৫০০ টাকা প্রদান করতে হবে আবেদন করার সময়। ৮ নাম্বার, সর্বশেষে আপনার স্বাক্ষর প্রদানের মাধ্যমে উপরের প্রক্রিয়াগুলো ধাপে ধাপে অনুসরণ করে এই মাসের প্রথম সপ্তাহ থেকে অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহ থেকে ট্যুরিস্ট ভিসার যে কার্যক্রম শুরু হবে, তাতে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তি অনুযায়ী। তো ভিসা প্রত্যাশী ভাই ও বোনেরা, আমরা আশা করব আমাদের ভিডিওটি আপনাদের কাঙ্ক্ষিত ট্যুরিস্ট ভিসা পেতে সর্বোচ্চ সাহায্য করবে।
তাই আবেদন করার জন্য আপনারা প্রস্তুতি নিন। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সম্ভব হলে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিসা রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।